আজ ছিল 15 আগস্ট, তাই প্রতি বছরের মতো এবছরও আমাদের বিবেকানন্দ ব্যায়াম সমিতিতে পতাকা উত্তোলন করা হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসি আমাদের জিমে। এসে দেখি ক্লাবে কেউই আসেনি, তাই আমি নিজেই ফ্ল্যাগের স্টিকটাতে সুন্দর করে পতাকা দিয়ে সাজিয়ে রাখলাম। তারপর কাগজ লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি পতাকাটাকে সুন্দর করে দড়ির সাথে ওই স্টিকের মধ্যে সেট করে দিই। তারপর আমি ওটাকে নিয়ে সোজা চলে আসি যেখানে প্রপারভাবে সেট করা হবে সেখানে। আর আজকে আমি একটু আগে এসেছিলাম এবং অনেকক্ষণ ওয়েটও করছিলাম, তারপর দেখছিলাম কেউই আসছিল না, তাই আমি নিজেই ভাবলাম যে আমি নিজেই যতটা পারি কমপ্লিট করে নিই। দেখতে দেখতে পুরোটাই কমপ্লিট হয়ে গেল এবং পুরোটাই আমি নিজেই সেট আপ করে দিই। আর আমার এরকম সাজাতে এবং গোছাতে খুবই ভালো লাগে, যতটা পারি নিজের মতো করে আগে আগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো সেই অনুযায়ী আমি এই কাজটা করছিলাম। তারপর বাকিরা এসেছিলো, তারাও আমাকে অনেক হেল্প করছিল এরাও। আর এই সময় পতাকাতে ফুল দিয়ে সেটা বাঁধার একটা ট্রায়াল চলছিল, যাতে পতাকা উত্তোলনের সময় সেটা কোনো প্রবলেম না হয়। প্রতিবারের মতো এবারও ফুল বাঁধার দায়িত্বটা আমার ওপরেই ছিল। ট্রায়াল কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে পতাকাটাকে নামিয়ে তার মধ্যে ফুল দিয়ে সেটাকে আরও সুন্দরভাবে বেঁধে ফেলার চেষ্টা করছিলাম, কারণ প্রতি বছর এই জায়গাটায় ভীষণ গন্ডগোল হয়ে যায়, ফুলটা ঠিক করে পড়তে চায় না যখন পতাকা উত্তোলন হয়। তবে এবছর কোনো প্রবলেমই হয়নি, এবছর খুব ভালোভাবেই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছিলো। ওদিকে ক্লাবের সিনিয়র ততক্ষণে ফুলের মালা এনে রেডি করে দেয় এবং আমি সেটাকে সুন্দর করে নেতাজির গলায় মালাটা পরিয়ে দিই এবং বাকি ফুলগুলো দিয়ে সামনের বেদিটাতে সুন্দর করে সাজাচ্ছিলাম। আর আমি কাগজের ফ্ল্যাগগুলোকে তার আগেই বেদিতে সুন্দর করে আঠা দিয়ে সেট করে দিয়েছিলাম। আজ সকাল থেকে ওয়েদারটাও বেশ ভালোই ছিল, মেঘের তেমন কোনো ব্যাপার ছিল না। একদিন ভীষণ মেঘ এবং একটা অন্ধকারময় ব্যাপার ছিল, তবে আজকে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছিল, তো তাতে ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে আমাদের বিবেকানন্দ ব্যায়াম সমিতি, এখানেই আমরা প্রতিদিন যে যার মতো শরীর চর্চা করি। বহু পুরনো আমাদের এই ব্যায়াম সমিতি, 1964 সালে এটা তৈরি হয় আর তখন থেকে এই ক্লাবে 15 আগস্ট উদযাপন করা হয়। আর এখন আমরা যারা নতুন আছি তারাই নিজেদের হাতে এই দায়িত্বটা তুলে নিয়েছি, নিজেদের মতো করে চেষ্টা করার। তো যাই হোক, ওদিকে অনেকেই প্রায় চলে এসেছিল তখন। তারপর আস্তে আস্তে সবারই সঙ্গে একটু দেখা করলাম এবং কথা বলছিলাম। তো এই টাইমে উনি ছিলেন আমাদের ক্লাবের অনেক সিনিয়র একজন সদস্য। তারপর এদিকে বাকিরা সবাই চলে এসেছিল তারপর শুরু হয়ে যায় পতাকা উত্তোলন। আর যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, এবছর কোনো প্রবলেম হয়নি ফুলটা পড়তে, তো এই দেখো তোমরা দেখতেই পারলে। তারপর একে একে ক্লাবের সকল সদস্যরা ফুল দিল এবং আমিও তারপর সবারই শেষে ফুল দিলাম। এরপরেই পালা ছিল চকলেট বিতরণের, যেটার জন্য ছোটোবেলা থেকে ওয়েট করে থাকতাম এবং খুব আনন্দ পেতাম। স্কুলে গেলে তখনকার দিনে তো বিস্কুট আর এই লজেস ছাড়া আর কিছুই থাকতো না, আর এইটার জন্যই আমাদের একটা আনন্দ ছিল। আর আজকে আমার ওপর দায়িত্ব ছিল লজেস বিতরণ করা, তাই আমি রাস্তায় সবাই যে যাচ্ছিল সবাইকে লজেস দিচ্ছিলাম। 15 আগস্টের দিন এই লজেস পাওয়াটার একটা আলাদাই ভালো লাগা কাজ করে এবং আনন্দও লাগে। আর এই লজেস পাওয়াটা হয়তো আমরা কখনোই মিস করি না, হয়তো এখনও সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপর লজেস বিতরণ কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।